বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের পাঠের মধ্যে আছে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML নিয়ে আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বহু উপকারে আসবে। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করতেছি। সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসিম আবদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতিতে শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঠ শিরোনাম চতুর্থ অধ্যায় HTML এর ধারণা। সময় 20 মিনিট। তাহলে প্রথমে আমরা ছবিগুলো লক্ষ্য করে দেখো, এখানে লেখা আছে HTML হেড বডি। অর্থাৎ HTML এ প্রোগ্রাম লিখতে হলে দুইটা সেকশনকে অনুকরণ করে লিখতে হয়। সেটা হলো একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। হেডের মধ্যে কি থাকে দেখো, টাইটেল, মেটা, লিঙ্ক, স্ক্রিপ্ট। এরপরে বডির মধ্যে থাকে ফ্রম, হেডিং সেকশন H1 থেকে H6, ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, প্যারাগ্রাফ, টেবিল, এগুলো ইত্যাদি ইত্যাদি থাকে। এখানেও একটা দেখো HTML প্রোগ্রামের মতো লেখা আছে। এভাবে আমরা HTML প্রোগ্রাম লিখব। এখানে কি দেখলাম আমরা, এখানে একটা ওয়েবসাইটের হোম পেজ। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এদের একটা পেজ, এবং সেটা হচ্ছে হোম পেজ, নিউ পেজ। তাহলে এখানে আমরা কি দেখলাম, একটা HTML ডকুমেন্ট। অর্থাৎ HTML ডকুমেন্টকে যখন কোনো ব্রাউজারে আমরা শো করব, তখন সেটা এরকম পেজ আকারে দেখাবে। তাহলে এই যে একটু আগে যে ফেজটা দেখলাম, এটাকে কিভাবে তৈরি করতে হবে দেখো। উক্ত ফেজটিকে কিভাবে তৈরি করা হয়েছে, HTML হেড, মেটা, এরকম অনেকগুলো কোড লিখেছেন। আর এইগুলো হলো HTML কোড। এই লেখার ভাষা কি তোমরা চেনো বলো তো? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি হবে? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে, আমাদের আজকের পাঠ হচ্ছে HTML। এটা পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। H দিয়া হাইপার, T দিয়া টেক্সট, M দিয়া মার্কআপ, L দিয়া ল্যাঙ্গুয়েজ। শিখন বলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ট্যাগ কি তা বলতে পারবে। HTML এর ভিতরে ট্যাগ ব্যবহার করা হয়। 2 নম্বরে সিনট্যাক্স কি তা বলতে পারবে। 3 নম্বরে ওপেন ট্যাগ ও ক্লোজিং ট্যাগ ব্যাখ্যা করতে পারবে। HTML কি তা ব্যাখ্যা করতে পারবে। আরেকটা প্রশ্ন, আরেকটা শিক্ষণফল আছে, সেটা হলো HTML এর সুবিধা অসুবিধা বিশ্লেষণ করতে পারবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি কি দক্ষতা অর্জন করব? একটা হলো ট্যাগ কি তা বলতে পারবো, সিনট্যাক্স কি তা বলতে পারবো, ওপেন ট্যাগ ও ক্লোজিং ট্যাগ ব্যাখ্যা করতে পারবো HTML কি তা ব্যাখ্যা করতে পারবো, HTML এর সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা HTML সম্পর্কে আলোচনা করি। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরূপ হচ্ছে এটা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ তৈরির জন্য এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি HTML দ্বারা তৈরি ফাইল সমূহকে সাধারণত
ওয়েব পেজ নামে পরিচিত। অর্থাৎ HTML দ্বারা যে ফাইল সমূহ আমরা তৈরি করি সাধারণভাবে সেটা ওয়েব পেজ নামে পরিচিত। HTML দ্বারা কী করা যায়? তাহলে HTML ব্যবহার করে খুব সুন্দর ডকুমেন্ট পেজ তৈরি করা যায়। এটি ফাইলের টেক্সট ছাড়াও স্থির ও সচল ছবি, শব্দ ইত্যাদি সংযোজন করা যায়। HTML-কে মার্কআপ ল্যাঙ্গুয়েজও বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। বলতে পারো ছবিটা কার? এই যে একটু লোকটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা যিনি, ওনার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি সম্পর্কে কেউ কিছু বলতে পারবে? মনে আছে তোমাদের? 1990 সালে জেনেভা সার্নে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। অর্থাৎ HTML যে ভাষাটা, এটা আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। কত সালে? 1990 সালে। 1995 সালে সেটা HTML 2.0। 1997 সালে জানুয়ারি মাসে HTML 3.2 এবং 21 সালের ডিসেম্বর মাসে HTML 4 ভার্সন বাজারে আসে। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5। তাহলে কয়েক ধাপে এর ভার্সন চেঞ্জ হয়ে বর্তমানে HTML 5 আমাদের কাছে আসছে। HTML এ কিছু সুবিধা আমরা দেখতে পাই। দেখো, HTML একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, সর্বব্যাপী ব্যবহার, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে, ব্যবহার সহজ ও সিনট্যাক্স সহজ, তাই HTML শেখা সহজ। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, তাই আলাদাভাবে কিনতে হয় না এই HTML প্রোগ্রাম। উইন্ডোজের সাথে এটা একসাথে থেকে যায়। উইন্ডোজ ইনস্টল করলেই এই HTML-টাও ইনস্টল হয়ে যায় আপনিভাবে। এই জন্য এটাকে ডিফল্ট বলা। যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে এবং তাই এটি মূল্য সাশ্রয়। এগুলো হলো HTML-এর সুবিধা। আমরা 7-8টা সুবিধার কথা দেখলাম। প্রত্যেক জিনিসের যেরকম সুবিধা থাকে এরকম কিছু অসুবিধাও থাকে। আমরা HTML-এর কিছু অসুবিধা আলোচনা করি। সেটা হলো শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, ডাইনামিক ওয়েব পেজ করা যায়। সাধারণ ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়। নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। ওয়েব পেজ তৈরির জন্য অনেক কোড লিখতে হয়, তারপরেও জটিলতা সৃষ্টি হয়। তাহলে এবারে আসো আমরা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, অথবা একটা লেস দেন একটা গ্রেটার দ্যান সাইন, বা এটাকে স্ল্যাশ দিয়েও মাঝখানে আমরা লিখতে পারি। তাহলে বলতে পারো উপরের চিহ্নগুলো কিসের? এটাই ট্যাগের চিহ্ন, HTML ট্যাগ। এগুলো হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগ হলো কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়। HTML ট্যাগ নির্দিষ্ট কোনো নির্দেশের সাংকেতিক চিহ্ন হিসাবে বসে। ট্যাগ দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে অবস্থিত একটি স্বতন্ত্র উপাদান নিয়ে HTML ট্যাগ গঠিত। অ্যাঙ্গেল ব্র্যাকেট চিহ্ন এর মাঝে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। যেমন এই HTML একটা ট্যাগ, HTML এটা হলো ওপেনিং ট্যাগ, আর এটা হলো HTML এর ক্লোজিং ট্যাগ। এটা স্ল্যাশ চিহ্ন থাকবে। এরপরে আমরা দেখব সিনট্যাক্স কি। সিনট্যাক্সে হচ্ছে
HTML এ যখন আমরা কোনো প্রোগ্রাম লিখব, কোনো কিছু নিয়ম মেনেই লিখতে হবে। নিয়ম না মানলে প্রোগ্রাম রান করবে না। এই যে নিয়ম নীতিটাই হলো সিনট্যাক্স। যে কোনো প্রোগ্রাম ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ডগুলো কিছু লেখার কিছু নিয়ম নীতি আছে যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এইসব নিয়ম নীতিকে সিনট্যাক্স বলে। তাহলে রুলসগুলাই, অর্থাৎ যে প্রোগ্রাম লিখব ওই প্রোগ্রামের কিছু রুলস বা নিয়ম থাকে, এই নিয়মগুলোকে সিনট্যাক্স বলা হয়। ট্যাগের সিনট্যাক্স হচ্ছে, দেখো, লেস দেন সাইন, একটু আগে আমি তোমাদের দেখাইছি লেস দেন গ্রেটার দেন চাই, কিওয়ার্ড গ্রেটার দেন সাইন, অর্থাৎ এরকম মাঝখানে যে একটা এই লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন, মাঝখানে কিওয়ার্ড। HTML-এর প্রতিটি ট্যাগ এই চিহ্ন দিয়ে, অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেট লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে শুরু হয় এবং স্ল্যাশ, এই ব্র্যাকেটের মাঝখানে স্ল্যাশ দিয়ে শেষ। এতকে বলা হয় শুরু বা ওপেনিং ট্যাগ। প্রথমে যেটা আমরা দেখাইছি এটার নাম হলো ওপেনিং ট্যাগ, আর এটা হলো ক্লোজিং ট্যাগ। লক্ষণীয় বিষয় হচ্ছে ট্যাগ শেষ করতে এত চিহ্ন ব্যবহার। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। অ্যাট্রিবিউটগুলো এলিমেন্ট সমূহের বাড়তি কিছু তথ্য প্রদান করে থাকে। অ্যাট্রিবিউটগুলো সব সময় স্টার্ট ট্যাগে নির্দিষ্ট করে দেওয়া থাকে। অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে, একটা হলো অ্যাট্রিবিউট নেম আর একটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। এলিমেন্ট স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ইন ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এলিমেন্ট বলা হয়। আর স্টার্ট ট্যাগ ও ইন ট্যাগের মধ্যবর্তী সব কিছু হলো এলিমেন্ট কন্টেন্ট। একটি এলিমেন্টের বিভিন্ন অংশ, একটু খেয়াল করো। ফি অ্যালাইন, ফি মানে প্যারাগ্রাফ একটা ট্যাগ। দেখো এই ট্যাগের ভিতরে প্রথমত ওপেনিং ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। অ্যালাইন অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু সাইন দিতে হবে অ্যাট্রিবিউটের ভিতরে, লেফট অ্যাট্রিবিউটের ভ্যালু, অর্থাৎ এটা বাম বিন্যাসে অবস্থান করবে। কোনটা? দিস ইজ, এই দুইটা ট্যাগের মাঝখানে লেখা আছে দিস ইজ HTML ক্লাস। এই লেখাটুকু বাম পাশে, পৃষ্ঠার বাম পাশে লেখা দেখাবে। প্যারাগ্রাফ ট্যাগ যেরকম শুরু হয়েছে, ইন ট্যাগ হলো /p। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের একটা অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন। তাহলে দেখো এলিমেন্ট কন্টেন্ট হলো এগুলা। এলিমেন্ট হলো পুরাটা দেখো স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ইন ট্যাগ পর্যন্ত পুরাটা হলো এলিমেন্ট, আর এতটুকু হলো এলিমেন্ট কন্টেন্ট। ওপেনিং ট্যাগ এটা এতটুকু, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটে যতটুকু যাতে, এটা হলো ট্যাগ। ট্যাগ মানে এখানে কমান্ডকে বোঝানো হয়েছে। দিস ইজ HTML ক্লাস এলিমেন্ট কন্টেন্ট, এটা হলো ক্লোজিং ট্যাগ। আর পুরোটা হইলো এলিমেন্ট। ট্যাগের প্রকারভেদ দেখো। ট্যাগ দুই ধরনের, একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। যে ট্যাগের মধ্যে কোনো কিছু থাকে সেটা হলো কন্টেইনার, আর যে ট্যাগের ভিতরে কোনো কিছু থাকে না এটা হলো এমটি ট্যাগ। যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। কন্টেইনার ট্যাগ ডকুমেন্টের টেক্সটের ফরম্যাটিং এবং কনস্ট্রাকশন নির্দিষ্ট করে দেয়। যেমন ফি ট্যাগ একটা প্যারাগ্রাফ ট্যাগ /p দিয়া শেষ হয়েছে, বোল্ড ট্যাগ একটা বি দিয়া শেষ করা হয়েছে। এরপরে এমটি ট্যাগ দেখো, যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ নেই
তাকে এমটি ট্যাগ বলা হয়। যেমন বিআর, এইচআর, ইমেজ, এগুলো আগেও বলছি, এখনও বলছি, এগুলো পরে আলোচনা। HTML স্ট্রাকচার দেখো, HTML হেড সেকশন আমি বলছি, হেড শুরু হলো, হেড স্ল্যাশ দিয়ে হেড শেষ করা। টাইটেল, হেডের মাঝখানে লিখতে হয় টাইটেল ট্যাগ, দেখো এটা একটা ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেটে টাইটেল। এরপরে এটা হলো এটুকু হলো হেড সেকশন, হেড থেকে টাইটেল এটুকু হলো হেড সেকশন। এরপরে বডি সেকশন, এটা হলো বডি সেকশন, বডি থেকে শেষ পর্যন্ত। HTML পেজ লেআউট, পেজ লেআউট ওয়েবসাইটে বিভিন্ন উপাদান থাকে, যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক, ফুটার ইত্যাদি কোথায়, কোনটি কোথায় কীভাবে স্থাপিত তার পরিকল্পনা ছককে লেআউট বলা হয়। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট, এরিয়া, স্ট্রাকচার বা অবকাঠামো। সম্পূর্ণ ওয়েবসাইটটিকে একটি ডিজাইন হতে পারে, কিন্তু প্রত্যেকটি আলাদা পেজের লেআউট ভিন্ন হতে পারে। ওয়েবসাইট তৈরির পূর্বে বিভিন্ন লেআউট সম্পূর্ণ ওয়েবসাইটটি একটি ডিজাইন হতে পারে, কিন্তু প্রত্যেকটি আলাদা পেজের লেআউট ভিন্ন হতে পারে। যেমন ওয়েবসাইট তৈরির পূর্বে এর লেআউট তৈরি করে নিলে কাজের সুবিধা হয়। এই এখানে দেখো HTML ডকুমেন্ট বডি সেকশনের কিছু এলিমেন্ট, কন্টেইনার ট্যাগ, এটা লিঙ্ক স্থাপনের জন্য অ্যাঙ্কর ট্যাগ নির্দেশ করে, বি কন্টেইনার ট্যাগ, কোটা। এখানে কতগুলো এলিমেন্ট দেওয়া আছে, যেমন ব্ল্যাক, বিতে ব্ল্যাক, কন্টেইনার ট্যাগকে বোল্ড করে, বিতে বোল্ড ট্যাগ, এই ট্যাগ, বিআর এমটি ট্যাগ লাইন ব্রেক করে, ডিডি ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিডি এমটি ট্যাগ, এগুলা এই অনেকগুলা আছে, তোমরা এগুলো দেখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনেকগুলো আলোচনা করেছি HTML-এর উপরে। কোনটি এমটি ট্যাগ, তাহলে এইটা দেখো, আই ট্যাগ, বোল্ড ট্যাগ, আই ট্যাগ হবে না, বোল্ড ট্যাগও হবে না, এমফাসাইজ এটা হবে না, ইমেজ ট্যাগ। দলীয় কাজে দেখো, ক দলের জন্য একটা কাজ, অপারেটিং সিস্টেমগুলোর নাম চিহ্নিত করো, খ দলের জন্য আরেকটা কাজ, তাহলে ব্রাউজিং সফটওয়্যারগুলির নাম চিহ্নিত করো। এখানে যে কতগুলো ব্রাউজিং সফটওয়্যার দেওয়া আছে, অপারেটিং, এগুলো হলো অপারেটিং, ইউনিক্স, লিনাক্স, এরকম অপেরা, গুগল ক্রম, মোজিলা ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো। গদলের কাজ হচ্ছে HTML এডিটরগুলোর নাম চিহ্নিত করা, এডিটরগুলোর নাম চিহ্নিত করা। এরপরে পাঠ মূল্যায়নে আমরা দেখব ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যারগুলি কী কী, এগুলো তোমাদের শেখাইছি। ওয়েব পেজ তৈরির পদ্ধতি কী, ওয়েব পেজ প্রদর্শনের পদ্ধতি কী, বাড়ির কাজ লিখে নাও তোমরা। ওয়েব পেজের গুরুত্ব ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ওয়েব পেজের গুরুত্ব ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা HTML-এর উপরে বিশদভাবে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছ। তো আজ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।